নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনেক দিন হয়ে গেল ভিডিও আপলোড দিতে পারিনি, সেই জন্য খুবই দুঃখিত আপনাদের কাছে। কিন্তু প্লিজ আমাকে ছেড়ে কেউ যাবেন না, আমি চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড দেওয়ার। চলুন আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগে সেইগুলো এবার দেখে নিই। এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 10 থেকে 12 পিস, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তারপর এখানে নিয়ে নিয়েছি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা, 1 চামচ হলুদ গুঁড়ো, 2টো তেজপাতা, গোটা গরম মশলা, স্বাদ মতো নুন আর লঙ্কার গুঁড়ো 1 চামচ নিয়েছি। ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন। আর নিয়েছি পোস্ত বাটা, আর একটা টমেটোকে পেস্ট করে নিয়েছি, একটা পেঁয়াজ আর 2 কোয়া রসুন আমি পেস্ট করে নিয়েছি, আর একটা নারকেল কুড়িয়ে নারকেল থেকে দুধ বের করে নিয়েছি। চলুন এবার ঝটপট রেসিপিটা বানিয়ে ফেলি। এই রেসিপিটা বানাতে আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি রান্নাটা সর্ষের তেলেই বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো তেলই ব্যবহার করতে পারেন, সেটা অবশ্যই আপনাদের পছন্দ। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে আমি প্রথমে মাছগুলো ভেজে নেব। আমি একসঙ্গে সব মাছগুলোই দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে ভেজে নিতে হবে মাছগুলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। তারপর ওই তেলেই আমি 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপর গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো লবঙ্গ, 2 টুকরো দারচিনি আর একটা এলাচ ব্যবহার করেছি। তারপর ওই গোটা গরম মশলা থেকে যখন একটা সুন্দর স্মেল বেরিয়ে যাবে, তখন আমি পেঁয়াজ রসুনের যে পেস্টটা সেটা আমি দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আর রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোর যে পেস্টটা সেটা দিয়ে দিলাম। তারপর টমেটোটাও আমি একটু ভেজে নিচ্ছি। তারপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপর হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, এবার সব মশলাগুলো একসঙ্গে ভালো করে ভেজে নেব। এখানে আমি মশলা ধোয়া বাটির জলটাও আমি দিয়ে দিলাম। খুবই সামান্য জল দিয়ে
ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি পোস্ত বাটা অ্যাড করে দিলাম। পোস্ত বাটার যে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখুন মশলাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি 2 বাটির মতো জল দিয়ে দিচ্ছি, এই রকম বাটির। আপনারা জলটা অবশ্যই কম বেশি করে নেবেন, যেই রকম আপনারা গ্রেভি পছন্দ করবেন। এবার জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 1 থেকে 2 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়াম রাখছি। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে দিলাম। এবার এখানে আমি 1 চামচের মতো চিনি ব্যবহার করছি। চিনিটা পুরো অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করে যাবেন। তারপর যে নারকেলের দুধটা সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের জন্য। 1-1.5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম। একটু ফুটে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেব। এবার এখানে আমি সানরাইসের গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি। খুবই সামান্য আমি গরম মশলা দিলাম, এতে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। আপনারা যদি পছন্দ না করেন তাহলে দেবেন না। এবার নামিয়ে নিলেই রেডি গরম গরম চিংড়ি মাছের মালাইকারি। এবার সাথে থাকবে গরম গরম ভাত, তাহলেই কিন্তু বেশ ভালো লাগে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইখানে। ধন্যবাদ।